আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 365 কীভাবে আপনি ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন তার পুরো প্রসেস পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তার জন্য সর্বপ্রথম আপনাদের ওয়েব ব্রাউজারে যাইতে হবে। সেখানে অফিস কাস্টমাইজেশন টুল লিখে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে প্রথম ওয়েব ব্রাউজারে ঢুকতে হবে। সেখানে আপনাদের কম্পিউটার 64 বিট হলে 64 বিট নির্বাচন করতে হবে। যদি 32 হয়ে থাকে তাহলে 32টা নির্বাচন করতে হবে। তারপরে আপনারা অফিস সুইটসে মাইক্রোসফট 365 অ্যাপস ফর এন্টারপ্রাইজ এটা নির্বাচন করবেন। তারপর অ্যাডিশনাল প্রোডাক্টে ল্যাঙ্গুয়েজ পার্ক এটা নির্বাচন করতে হবে। তারপরে আপনাদের নিচের সবগুলো অপশন চালু করে দেবেন, স্কেপ ফর বিজনেস, অন ড্রাইভ সব কিছু। তারপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এরপর সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস নির্বাচন করতে হবে। তারপর আবার নেক্সট, এরপরে সবগুলো নেক্সটে দিতে দিতে আপনাদের আপডেট অপশনটাতে একদম অফ করে দিতে হবে, আনইনস্টল এনি এমএসআই এটা, এবং তার পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এরপর সবগুলো আপনাদের নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক দিয়ে একদম শেষে আপনারা ফিনিশ অপশনটা পাবেন। সেখানে ফিনিশ বাটনে ক্লিক দিলে সর্বশেষ আর কি ফিনিশ বাটনে আপনাদেরকে ক্লিক দিতে হবে। ফিনিশ বাটনে ক্লিক দেওয়ার পর এক্সপোর্ট করতে হবে। এখন এক্সপোর্ট করার জন্য কিপ কারেন্ট সেটিং এটাই নির্বাচন করে ওকে বাটনে ক্লিক দিতে হবে। তারপরে আপনাদের আই অ্যাকসেপ্ট টার্মস এটা দিয়ে এক্সপোর্ট ক্লিক দিতে হবে। তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে, কনফিগারেশন ডট এক্সএমএল ফাইলে ডাউনলোড হবে। তারপরে আপনাদের আরেকটা ডাউনলোড করতে হবে, সেটা অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে সার্চ দিলে প্রথম অপশনটার ভিতরে আপনারা ঢুকবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এবং এই দুইটা লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমাদের একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। আমি ফোল্ডার তৈরি করব এমএস অফিস 365, এমএস অফিস 365 দিয়ে ফোল্ডার তৈরি করার পর কনফিগারেশনের এটা ওইটার ভিতরে ঢুকাই দিব এবং তারপরে ডিপ্লোম্যাটিক টুলটা আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। আপনারাও সেম কাজটাই করবেন। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, সেখানে আপনারা টিক চিহ্ন দিতে হবে একদম নিচে, ক্লিক হিয়ার এটাই। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক দিতে হবে। তারপর এখানে আপনাদের যে ফোল্ডারটা তৈরি করছিলেন যেখানে, সেটা নির্বাচন করতে হবে। আমি ফোল্ডারটা তৈরি করছিলাম আমার হচ্ছে ডিসপিসি এর ডিসপিসি নয়, আমি এখন খুঁজতেছি। আমি যেখানে এমএস অফিস 365 যেখানে ফোল্ডারটা তৈরি করছিলাম সেটার ভিতরে বা সেটা আমি নির্বাচন করতে হবে এখন আমার। সেটা আমার ডাউনলোডসের মধ্যে ছিল। ডাউনলোডসে এমএস অফিস 365 এটা নির্বাচন করে ওকে দিব এবং এটার মধ্যে আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমি এটার ভিতরে ঢোকার পরে দেখবো এখানে সেট আপ, কনফিগারেশন এবং এটা মোট টোটাল 3টা অপশন চলে আসছে। আপনাদের কারো কারো এর থেকে বেশি আসতে পারে। এরপরে এমএস অফিস 365 এই ফোল্ডারটা আমি কপি করব। আপনাদের সেম কাজটাই করতে হবে, আপনারা সবাই এটা কপি করবেন। কপি করার পরবর্তীতে লোকাল ডিস্ক সিতে আসবেন, সিতে এসে এখানে পেস্ট করে দেবেন। তার পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা আপনাদের ইউজার্সের ভিতরে ঢুকতে হবে এবং যেখানে আসছে আপনাদের বা ফোল্ডারটা যেখানে ডাউনলোড করা বা ফোল্ডার তৈরি করা সেখানে আর কি এক কথায় চাইতে হবে আপনাদের। সেটা যদি আপনারা সরাসরি ডাউনলোডস থেকে যান তাহলে হবে না, আপনাদের এখানে ইউজার্স থেকে যাইতে হবে। তারপরে আসুস বা যে ল্যাপটপে আছে আসুসে গিয়ে তারপর ডাউনলোডস অপশনে যাইতে হবে। যাওয়ার পর একদম উপরে যে অপশনটা পাচ্ছেন আপনারা, আপনার অর্থাৎ প্রথমে থাকবে সি ড্রাইভ, তারপর আপনাদের কম্পিউটারের ইউজার্স ফাইল, তারপরে ডাউনলোডস অপশন, তারপর এমএস অফিস যেটা আছে ওইটা কপি করতে হবে। তারপর সিএমডি বা কমান্ড প্রম্পটে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর সিডি সব ছোট হাতে লিখতে হবে। ছোট হাতে লেখার পর এখানে একটা কোড দিতে হবে, যেটা এই কোডগুলো আমি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে পেয়ে যাবেন। এখানে হচ্ছে না সেট আপস স্পেস স্ল্যাশ কনফিগার স্পেস কনফিগারেশন ডট এক্সএমএল
এটা লিখতে হবে, লিখে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আপনারা দেখবেন মাইক্রোসফট এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মাইক্রোসফট অফিস বা এমএস অফিস 365 এটা ডাউনলোড হওয়া শুরু হবে। একটু অপেক্ষা করতে হবে আপনাদের, এবং সিএমডি দেওয়া সকল কিছু আপনারা মাইনাসে করে দিতে পারেন, এবং 365 এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এবং অবশ্যই এটা ডাউনলোড হওয়ার সময় আপনাদেরকে নেট কানেকশান অন রাখতে হবে, ওয়াইফাই বা মোবাইল হটস্পট অন করেন। তো ওয়াইফাই আমি সাজেস্ট করবো, নেট কানেকশানটা অন অবশ্যই রাখতে হবে। এবং এটা ডাউনলোড হতে কিছু সময় নেবে, কারো কারো ক্ষেত্রে 15 মিনিট, কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশি এরকম সময় নিতে পারে। এটা নেট কানেকশনের উপর নির্ভর করবে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এটা ডাউনলোড শেষ হয়ে যাবে, আমার একদম শেষ মুহূর্তে আছে ডাউনলোডের। আপনাদের কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু কম লাগতে পারে। তবে অবশ্যই আপনারা নেট কানেকশন অন রাখবেন। এবং আমার ডিসক্রিপশন থেকে কিভাবে অ্যাক্টিভ করবেন মাইক্রোসফট অফিস 365 একদম ফ্রিতে, সেটা হলো পাওয়ার সেল এর মাধ্যমে, সেটা খুব সহজ টেকনিকে করে দেওয়া আছে বা দেখানো আছে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই ভিডিওটা দেখে শিখে নেবেন কীভাবে অ্যাক্টিভ করবেন, এবং সারা জীবনের জন্য বা লাইফ টাইমের জন্য ফ্রিতেই চালাতে পারবেন এমএস অফিস, এমএস মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সব কিছুই। এবার ডাউনলোড করা শেষ, ক্লোজ দেব, এবং এর পরবর্তীতে সার্চ দেব ওয়ার্ড লিখে। দেখছেন যে ওয়ার্ড চলে আসছে, এবং তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছু কিন্তু চলে আসবে বা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। যেহেতু অ্যাক্টিভ করা নেই তার জন্য এখানে বলতেছে আই হ্যাভ এ প্রোডাক্ট কে ক্লোজ ওয়ার্ড, এগুলো অপশন আসবে যখন আপনার অ্যাক্টিভ করা থাকবে না। এবং অ্যাক্টিভ অবশ্যই আপনাদের করতে হবে, কারণ হচ্ছে অ্যাক্টিভ ছাড়া আপনারা বেশি দিন চালাতে পারবেন না। সেটা হচ্ছে আপনার 3 দিন বা 5 দিনের একটা সময়সীমা তারা বেঁধে দিবে, যে এর পরবর্তীতে আর আপনি মাইক্রোসফট অফিস 365 আপনি চালাতে পারবেন না। এবং এরপর দেখাবো আপনারা কীভাবে এই যদি আপনারা আইকনগুলো একদম প্রথমে আনতে চান, তার জন্য সার্চে লিখতে হবে ওয়ার্ড, লিখে মাউসে রাইট ক্লিক দিলে আপনাদের ফাইল লোকেশনে নিয়ে যাবে। ফাইল লোকেশনে নিয়ে যাওয়ার পর আপনারা এক্সেস বা এমএস ওয়ার্ড যেটাই দেখতে পাচ্ছেন সেটার মাউসে রাইট ক্লিক দিবেন। মাউসের রাইট ক্লিক দেওয়ার পর শো মোর অপশন পাবেন, সেখান থেকে সেন্ড টু অপশন পাবেন, সেখানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট সেটাই ক্লিক দিলে একদম প্রথমে নিয়ে যাবে আপনাদের। এবং প্রত্যেকটার ক্ষেত্রেই সেম কাজ করতে হবে, সেন্ড টু দিয়ে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে। আমি আবার বলতেছি, এটা করার জন্য সার্চ অপশনে গিয়ে আপনি ওয়ার্ড লিখবেন, এবং ওয়ার্ড যে অপশনটা পাবেন সেটা মাউসে রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পর সেখানে ফাইল টু লোকেশন পাবেন, সেটাই ক্লিক দেওয়ার পর এই সমস্ত কিছু আসবে। সেখান থেকে মাউস যদি ওয়ার্ড আনতে চান তাহলে ওয়ার্ডের বা স্কাইপ ফর বিজনেস যদি আনতে চান সেখানে মাউস রাইট ক্লিক দেওয়ার পর সেন্ড টু অপশন পাবেন। সেন্ড টু অপশনে দেওয়ার পর ডেস্কটপ ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট সেটাই ক্লিক দেবেন, তাহলে একদম প্রথমে নিয়ে যাবে আপনাদের সমস্ত অপশনগুলো।